কারণ আপনি অপ্রমাদের সঙ্গে থেকে আপনি অবগত হয়ে গেছেন যে আমি যদি এই রূপে আকর্ষিত হই তাহলে আমার মধ্যে কি বাড়বে? সংস্কার বাড়বে। আমি এই রূপে যদি দুঃখপ্রাপ্ত হই তাহলে আমার মধ্যে কি বাড়বে? আমার মধ্যে সংস্কার বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার সংস্কারকে আমি বৃদ্ধিপ্রাপ্ত করব না। আমি দেখেছি ঠিক, দেখছি বলে জানবো। এই দেখছি বলে জানাটা হচ্ছে কি? আপ্পামাদে না। আর আমি দেখলাম ঠিক, আহা মেয়েটা খুব সুন্দরী, মেয়েটা খুব সুন্দরী যখন বললেন তখন আপনি রূপে আকর্ষিত হয়ে গেলেন। আপনি দেখলেন ঠিক, দেখার পরে আপনি আনন্দস্তবীরের মতো চিন্তা করলেন যে সবাই বলছে যে চণ্ডালী কন্যা অপূর্ব অপূর্ব সুন্দরী, আর আনন্দস্তবীর বলছেন যে কোথায় অপূর্ব সুন্দরী? পুরা শরীরের মধ্যে সব ময়লা আবর্জনা, পায়খানা, প্রস্রাব, কফ, পিত্ত, সব অসুচি। তাহলে আনন্দস্তবীর এই চোখ দিয়ে চণ্ডালীর কন্যাকে দেখে কি দেখলো? সত্যকে দেখেছে। কি সত্য? চামড়া দিয়ে আবৃত থাকলেও এই চামড়ার ভিতরে পায়খানা, প্রস্রাব, মল, আবর্জনা বিরাজ করছে। তাহলে চামড়ার ভিতরের অংশ রক্ত, পানি, কফ, তুতু, মাংস সবগুলো দর্শন করে তিনি উত্তর দিলেন কি? আমি এটাকে কিভাবে ভালোবাসবো? এটা তো কতগুলো আবর্জনা, এটা তো আবর্জনা। তাহলে আপনি কি দেখছেন? আপনি কি আবর্জনা দেখছেন? আপনি আবর্জনা দেখছেন না, আপনি দেখছেন কি? মেয়েটা খুব সুন্দরী। তাহলে আপনি রূপ দেখেছেন। রূপ দেখার কারণে আপনি রূপ দেখেছেন কেন? প্রমাদ বহুল। আপনি প্রমাদ বহুল, সে কারণে রূপ দেখেছেন যে। আর আনন্দস্তবীর প্রমাদ বহুল নয়, আনন্দস্তবীরে দেখেছেন কিন্তু তিনি কঙ্কাল দেখেছেন, তিনি অসুচি দেখেছেন। তাহলে মহাকারণিক বুদ্ধ বলছেন যে ঠিক অনুরূপ ভাবে চোখ করলে আমরা দেখব ঠিক, কান করলে আমরা শুনব ঠিক, এবং জিহ্বা খোলা থাকলে আমরা স্বাদ পাবো ঠিক। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এগুলো আমরা অপ্রমাদের সঙ্গে বিচরণ করলে এখান থেকে আর তৃষ্ণা সৃষ্টি হবে না, বরং অপ্রমাদের সঙ্গে বসবাস করতে করতে আমার তৃষ্ণার পরিমাণটা, আমার আসবের পরিমাণটা, আমার ময়লা আবর্জনের পরিমাণটা দিনকে দিন কি হবে? কমবে। বুদ্ধ শাসন পেয়েছেন বলেই এইভাবে আপনার আসব পরিষ্কার করার আপনাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বৌদ্ধ ধর্মের বাইরে এইভাবে আসব পরিষ্কার করার কোনো দিক নির্দেশনা নাই বলেই বৌদ্ধ ধর্মের বাইরে কোনো অরহত নাই। কেন? কারণ এইভাবে নিজের আসবকে পরিষ্কার করার কোনো দিক নির্দেশনা নাই। স্বধর্মের পূজারীগণ, সেই কারণে মহাকারণিক বুদ্ধ বলছেন কি? মহাকারণিক বুদ্ধ বলছেন যে তুমি আগে নিজের কল্যাণ করো। তাহলে নিজের কল্যাণ মানে কি? নিজের কল্যাণ মানে হচ্ছে আপনি অপ্রমাদের সঙ্গে বসবাস করেন। অপ্রমাদের সঙ্গে বসবাস করতে গেলে আপনাকে একটা সত্য জানতে হবে। সত্যটা হচ্ছে কি? আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুটা আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি আজকে এখানে কথা বলছি, কালকেও হয়তো বা খবর পেতে পারেন যে পায়া চাক্কা বাঁধতে মারা গেছে। এটা কিন্তু কালকেও খবর পেতে পারেন। এখন ফেসবুক খুললে শুধু বৃদ্ধ মরছে, বৃদ্ধা মরছে, কিন্তু সেরকম নয়। নাকি শুধু বৃদ্ধ মরছে না। তাহলে আমি আপনিও যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। আর মৃত্যুবরণের সঙ্গে সঙ্গেই এখানে আমার আর কিছুই নাই। আপনি মৃত্যুবরণ করলেন। আমরা একটা জিনিস এখন
খুব স্পষ্টভাবে দেখি কিরকম জানেন? যেমন ধরুন, স্বামী অসুস্থ হয়েছে, পিতা অসুস্থ হয়েছে, মেয়ে অসুস্থ হয়েছে। এখন অসুস্থ হওয়ার পর আমরা বুঝতে পারলাম যে স্বামী মৃত্যুবরণ করবে, স্ত্রীকে রক্ষা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার সম্মুখে আছে ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে একটা দুশ্চিন্তার পাহাড় প্রবাহিত হতে থাকবে। আমার স্বামী চলে যাবে, আমার প্রাণপ্রিয় ছেলে চলে যাবে। এটা কিন্তু একটা দুশ্চিন্তার পাহাড় প্রবাহিত হতে থাকে। এখন মরে গেল, মরে যাওয়ার পরে আমরা কিন্তু সত্যকে দেখি না। সত্যকে দেখা মানে কি? অনিত্যকে দেখা। সত্যকে দেখা মানে কি? আমার স্বামী মৃত্যুবরণ করেছে, 10 বছর পর আমিও তো মৃত্যুবরণ করব। আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমাকে তো 20 বছর পরে মৃত্যুবরণ করতে হবে। এই সত্যকে আমরা দেখি না। যখন মৃত্যুবরণ করেছে তখন আমাদের বুকের মধ্যে আরেকটা পাথর চলে আসে। কি? শোকের পাথর। শোকাগ্রস্ত স্বামী মরে গেছে, স্ত্রীকে দেখলে মনে হয় যে ওরে বাবা, শোকে পাথর হয়ে গেছে। সত্য কিন্তু মনে হয় যে শোকে পাথর হয়ে গেছে, কিন্তু আপনি 3 দিন পর আবার স্ত্রীকে দেখেন, সেই স্ত্রী আবার হাসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। আপনার জন্য কিন্তু কোনোটাই বসেনি। 1 বছর পরে দেখেন আপনাকে ছাড়া সে আরো ভালো আছে। ওই আপনার কথা মাঝে মধ্যে মনে উঠেছে। ইহাই জীবন, ইহাই জীবন। কিন্তু আমরা এই জীবনটাকে বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? অবিদ্যা আমাদেরকে এমন ভাবে আবৃত করে রেখেছে যে এটা তত্ত্ব, এটা তোর, তোমার, আমার। এই তোমার আমার জিনিসটা এত বেশি আকর্ষণ, এত বেশি আকর্ষণ, এটা কল্পনা করা যায় না। এটা কল্পনা করা যায় না। আমার বলার সঙ্গে সঙ্গে ওখানে 30টা জিনিসটা এত বেশি আবৃত করে ফেললো, এটা আমার তো, কিন্তু বাস্তবিকতা থেকে আপনার নয়। তাহলে সত্যি সত্যি যদি আপনি নিজেকে অপ্রমাদের সঙ্গে বসবাস করতে চান, নিজের কল্যাণ চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে কি? ওই একটা জ্ঞান সব সময় রাখতে হবে, আমি প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আমি শ্মশানের দিকে যাচ্ছি। আমার গতি একমাত্র শ্মশানের দিকে, মৃত্যুর দিকে। প্রতি সেকেন্ড আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। যখন এই জ্ঞানটাকে আপনি ডেভেলপ করবেন, মৃত্যু স্মৃতি যখন আপনার মধ্যে বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে, তখন কিন্তু আপনার অপ্রমাদের শক্তিটা বাড়বে। অপ্রমাদের শক্তিটা বাড়বে না? কারণ মৃত্যু যখন চিন্তা আসবে, তখন আমি এবং আমার নামক সৎকায় দৃষ্টিটা কি হবে? দুর্বল হয়ে যাবে, হবেই দুর্বল। আমি এবং আমার নামক সৎকায় দৃষ্টিটা দুর্বল হবে। যখন আমি এবং আমার নামক সৎকায় দৃষ্টিটা দুর্বল হবে, তখন আপনার কি বাড়বে? অপ্রমাদেনা, এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। যখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, তখন আপনি কি করছেন? নিজের কল্যাণ। বুদ্ধ বলছেন যে অরহৎ হন না হন, অন্তত পক্ষে স্রোতের মধ্যে আপনি পতিত হন। আপনি এই জন্মের মধ্যে অরহৎ হতে পারেন। উপাসন ব্রাহ্মণ কি ওই জন্মের মধ্যে অরহৎ হয়েছিল? না, অরহৎ হয়নি। কিন্তু দান কর্মটা করার পরে উনি একটা স্রোতের মধ্যে পতিত হয়েছিল। তাহলে উপাসন ব্রাহ্মণ দানকে উপলক্ষ করে যদি স্রোতের মধ্যে পতিত হতে পারে, আপনারা এই জীবনের মধ্যে কত দান করেছেন?
সেই দানের স্রোতের মধ্যে কেন আপনি পতিত নয়? নিজেকে প্রশ্ন করুন। এই দানের স্রোতের মধ্যে, এই পুণ্যকর্মের স্রোতের মধ্যে আপনি আমি পতিত নয় বলেই আমি স্রোতহীন। স্রোতহীন হওয়াতে আমরা কি দ্বারা আকর্ষিত হচ্ছি? আমরা আকর্ষিত হচ্ছি অষ্টলোক ধর্মে। লাভ অলাভ, নিন্দা প্রশংসা, যশ অযশ, সুখ দুঃখ, আমরা এগুলোর পেছনে ছুটছি। আমাদের স্রোত ওদিকে। আর যদি আপনি যেই পুণ্যকর্ম সম্পাদন করেছেন, এই পুণ্যকর্মের স্রোতের মধ্যে যদি আপনার চিত্ত, শরীর এবং মনকে যদি রাখতে পারেন, যেভাবে উপাসন ব্রাহ্মণ রেখেছেন, তাহলে আপনি এই জন্মে অরহত না হন, কিন্তু যে স্রোতে পতিত হয়েছেন এই স্রোতেই আপনি অতি সত্বর অরহত হতে বাধ্য। সেই কারণে মহাকারণিক বুদ্ধ বলছেন যে আপনি নিজের কল্যাণ করেন, নিজের কল্যাণ করার পরে এবার জ্ঞাতিগণের কল্যাণ করেন। এবার নিজের সন্তান, নিজের স্ত্রীর দিকে দেখেন। যদি সত্যি সত্যি স্ত্রীকে ভালোবাসেন, তাহলে স্ত্রী যাতে অপায়ে না যায়, স্ত্রী যাতে সুখী হতে পারে, আপনি সেই ব্যবস্থা করেন। আমাদের রাজা বিম্বিসারের স্ত্রী ছিল কে? ক্ষমা। ক্ষমা ধর্ম বিশ্বাস করত না, ক্ষমা রূপে বিশ্বাস করত। ক্ষমা বুদ্ধের বাণীতে বিশ্বাসী ছিল না। কেন? মহাকারণিক বুদ্ধ বলতেন যে রূপ অনিত্য, আর ক্ষমা বলতো যে রূপকে প্রশংসা করেন আমি তার কাছে যাব কেন? রূপের প্রশংসা করুন। এই কারণে বুদ্ধের সম্পূর্ণভাবে বিরোধীবাদী ছিল কে? ক্ষমা। রাজা বিম্বিসার ক্ষমাকে খুব ভালোবাসতেন। চিন্তা করলেন, আমার অন্যান্য স্ত্রীগণ তারা সধর্মের পথে থাকলেও আমার এই স্ত্রী ক্ষমা, সে বুদ্ধের বাণীতে বিশ্বাস করে না। তাহলে আমি আমার স্ত্রীর মধ্যে আমি বুদ্ধের বাণীকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি? তখন তিনি কি করলেন? বেনুবন বিহারীর অপূর্ব রূপ নিয়ে যারা কবি গান লিখে তাদেরকে গান রচনা করতে বললেন। কেন? ক্ষমা তো রূপের প্রশংসা করে, সৌন্দর্যের প্রশংসা করে। তখন ওই কবি গান লেখার পরে ওটা ক্ষমার সম্মুখে বাড়ির প্রাঙ্গণে সেটা বেনুবনের সেই রূপের বর্ণনা প্রদান করলেন। যখন এই রূপের বর্ণনা প্রদান করলেন, ক্ষমার মনের মধ্যে উদিত হলো কি? আহা, আমি যদি একবার বেনুবন বিহার দেখতে পেতাম। বেনুবন বিহার দেখতে চাই কেন? সৌন্দর্যের জন্য, রূপের জন্য, ধর্মের জন্য নয়। কিন্তু ধর্মের জন্য নয়, রূপের জন্য। তাহলে যেহেতু রূপের জন্য দর্শন করতে চাই, সেহেতু এবার রাজা বিম্বিসার বুঝেছেন ক্ষমা তো বেনুবন যেতে চান। তখন যাওয়ার ব্যবস্থা করে দিলেন সখীদেরকে নিয়ে। এদিকে বৌদ্ধ মহাকারণিক বুদ্ধ তো বেনুবন বিহারী আছেন। তিনি দেখলেন যে বেনুবন বিহার দর্শন করতে এসেছেন কে? ক্ষমা, যার মধ্যে রয়েছে অতীত জন্ম জন্মান্তরের পুণ্যের স্ফুলিঙ্গ। শুধুমাত্র উপরে কিছু ছাই ছাপা রয়েছে। আমি যদি ছাইগুলোকে একটু সরিয়ে দিই, তাহলে অগ্নির স্ফুলিঙ্গ আপনা আপনি উদ্ভাসিত হবে। উপরের ছাইগুলো মানে কি? উপরের ছাইগুলো মানে হচ্ছে ওই রূপে বিভোর হওয়া। আমরা যেভাবে রূপে বিভোর হই, আমি এবং আমারের মধ্যে জীবন অতিবাহিত করছি, ঠিক সেই রূপে বিভোর হয়ে এত পারমিনীয় অবস্থান করছিলেন কে? ক্ষমা। তখন অনেকেই বুদ্ধের নিকট যাচ্ছে ধর্ম দেশনা শুনতে। খুব সুন্দর পরিপাটি করে ধীর স্থির শান্ত স্নিগ্ধ মানে সবাই আস্তে আস্তে যাচ্ছে বুদ্ধের কাছে।
বিকালের লগ্ন। এখন ক্ষমাও তাদের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বুদ্ধের কাছে চলে গেলেন। মহাকারণিক বুদ্ধ তো জানতেন, মহাকারণিক বুদ্ধ জানতেন যে ক্ষমা আসবে। মহাকারণিক বুদ্ধ জানতেন যে ক্ষমা আসবে। সে কারণে এক অপূর্ব সুন্দরী, যার বয়স 16 বছরের মতো হবে, সেই অপূর্ব সুন্দরী দেবী বুদ্ধকে পাকা করছে। ক্ষমা ঢুকেই, ক্ষমা তো সবসময় রূপ পছন্দ করে, ক্ষমা ঢুকে দেখলো যে আমি কি সুন্দর, আমার চেয়ে অনেক সুন্দর হচ্ছে বুদ্ধকে যিনি পাকা করছেন। তাহলে তো বুদ্ধ রূপকে ঘৃণা করে না, বুদ্ধ তো রূপকে ঘৃণা করে না। আর আমি কি রূপের প্রশংসা করছি যে আমার চেয়ে অনেক সুন্দরী হচ্ছে যিনি বুদ্ধকে পাকা করছেন। এবার বুদ্ধ 16 থেকে তার বয়সটা বাড়িয়ে দিল, একটু বাড়িয়ে দিল। একটু যখন সৌন্দর্য যখন কমেছে, তখন কি আমার মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল, আরে কিছুক্ষণ আগে এরকম ছিল আর এখন এরকম হয়ে গেল। এটা দেখতে দেখতে, এটা চিন্তা করতে করতে যখন ওই জায়গাটায় চিত্রটা স্থির হয়ে গেল, স্থির হওয়ার পরে বুদ্ধ বয়সটাকে আবার বাড়িয়ে দিল। চিত্ত স্থির হওয়ার পরে বাড়াচ্ছে যে, কিন্তু চিত্ত যদি স্থির না হয় তাহলে 16 বছর 25 বছর ধরুন দুইটা অবস্থানকে উপলব্ধি করতে পারবে না। তাহলে যখন বুদ্ধ দেখছেন যে ক্ষমা এখন উপলব্ধি করতে পারছে, তখনই বাড়িয়ে দিচ্ছে। এইভাবে বাড়াতে বাড়াতে আস্তে আস্তে বৃদ্ধ এবং আস্তে আস্তে একেবারে ওখানে রোগাগ্রস্ত হয়ে মা বাবা করে করে ওখানে টলে পড়ল। সব কিছু দর্শন করে ক্ষমা বুঝতে পারলো যে অনিত্য অনিত্য অনিত্য। তাহলে সেই ক্ষমাই তো বুদ্ধের উপাধিপ্রাপ্ত শিষ্য। কার কল্যাণে? কল্যাণটা কে চেয়েছিল? স্বামী রাজা বিম্বিসার। আপনি আপনার স্ত্রীর কল্যাণ চান না? আপনার ছেলে মেয়ের কল্যাণ চান না? আপনার ছেলে মেয়েকে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি দিয়ে যেতে চান? ওইগুলো নিয়ে আপনার সন্তান কি মৃত্যুবরণ করতে পারবে? আপনি কি পারবেন? আপনার সন্তান টাকা পয়সা ধন সম্পদ এগুলোর কারণে সুখী হবে আপনি কি নিশ্চিত? না, আপনি নিশ্চিত নয়। বরং নিশ্চিত যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের কর্ম সুপ্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে অরক্ষিত। তাহলে আপনার সন্তানকে যদি আপনি সুরক্ষিত করতে চান, কি দিয়ে করতে হবে? কর্মের মাধ্যমে, কুশল কর্মের মাধ্যমে। সে কারণে বুদ্ধ বলছেন যে সে মানুষ সর্বপ্রথম নিজের কল্যাণ চাই, তারপরে কার কল্যাণ চাই? জ্ঞাতিগণের কল্যাণ চাই, তারপরে পরের কল্যাণ চাই, তারপরে কার কল্যাণ চাই? বৌদ্ধ শাসনের কল্যাণ চাই। আস্তে আস্তে বড়, তারপরে ত্রিরত্নের কল্যাণ চাই। এইভাবে যারা প্রত্যেকের কল্যাণ কামনা করে, তিনি হচ্ছে কি? প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ। যেমন ধরুন আপনারা ফোয়ারাপাড়া গ্রামবাসী, এখানে যতগুলো বিহার আছে প্রত্যেকটা বিহার আপনাদের। আবার আপনাদের বলার পরে কিন্তু আপনারা এগুলো নিয়ে দলাদলি করবেন না। আমাদের বড়ুয়াদের মধ্যে একেবারে রক্তজাত এটা। আমার বিহার বলে এবার দলাদলি শুরু করা। বিহার দলাদলি করার জন্য নয়। বিহার কার বিহার? আপনার বিহার, বুদ্ধের বিহার। বিহারটা কার বিহার? বুদ্ধের বিহার। তাহলে আপনি কিভাবে এখানে ধর্ম আচরণ করবেন, কিভাবে আপনি ধর্ম চর্চা হবে, আপনি কিভাবে আপনার পরবর্তী বংশধররা কিভাবে ধর্ম করবে, ছোট ছোট বিহারগুলো বাড়ির পাশাপাশি কেন প্রতিষ্ঠিত করেছেন?
আমাদের বংশধররা চিন্তা করেছে যে যাক, এদিকে সুদর্শন বিহার আছে ঠিক, কিন্তু বাড়ির পাশে ছোট্ট একটা বুদ্ধ মূর্তি থাকলে, একটা ছোট্ট একটা বুদ্ধের আসন থাকলে আমার ছেলে মেয়েরা প্রতিদিন এই বুদ্ধকে পূজা করবে, বন্দনা করবে। ওটাকে ভিত্তি করে যদি আপনারা পাটাপাটি শুরু করে দেন, তাহলে তো আপনি যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমাদের বংশধররা সৃষ্টি করেছিল সেগুলোকে আপনারা কি করলেন? ধ্বংস করলেন। ধ্বংস করলেন। ধ্বংস করার জন্য কিছু নয়। তাহলে এই যে প্রত্যেকটা বিহারকে যদি আপনারা ছোট্ট পরিসরে হোক যদি সুন্দর করে একটা বন্দনার ক্ষেত্র হিসাবে যদি নাকি প্রতিষ্ঠিত করে যেতে পারেন, এটা কিন্তু আপনার জ্ঞাতিগণের কল্যাণ করছেন। যে আপনার টাকা পয়সা ধন সম্পদ আছে ঠিক, টাকা পয়সা ধন সম্পদ থাকলেই যে মানুষ এভাবে একটা ধর্মীয় ক্ষেত্র যেখানে গিয়ে, যেমন আমি এখানে আসার পরে আমার এই কপালটাকে কোথায় নিচু করলাম? ওই হরগোবিন্দ বাবু যেখানে প্রতিষ্ঠিত করেছেন ওইখানেই আমার কপালটাকে কি করতে হলো? নিচু করতে হলো, বন্দনা করতে হলো। বন্দনার ক্ষেত্র তৈরি করা। আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে, আপনি যদি এরকম একটা বন্দনার ক্ষেত্র যদি তৈরি করতে পারেন, দলাদলির ক্ষেত্র নয়, আবার বলছি দলাদলির ক্ষেত্র নয়, বন্দনার ক্ষেত্র, পুণ্য ক্ষেত্র, যেখানে আপনি পরিশুদ্ধ হবেন, যেখানে গেলে আপনার পুণ্য হবে, এরকম একটা ক্ষেত্র যদি আপনি তৈরি করতে পারেন, বাস্তবিক অর্থে এটা জ্ঞাতিগণের কল্যাণ, এটা বৌদ্ধ শাসনের কল্যাণ, এটা ত্রিরত্নের কল্যাণ। দেখুন, টাকা পয়সা ধন সম্পদের সার্থকতা কিন্তু এখানেই। আপনি যখন এটা করে গেলেন, তখন ধরুন আমার মৃত্যু হয়ে গেল, আমার মৃত্যুর পরে যে ক্ষেত্রটা আমি তৈরি করে যাচ্ছি ওই ক্ষেত্রের মধ্যে মানুষ বন্দনা পূজা করবে না। আমাদের 10 জন সঙ্গনায়ক যে ক্ষেত্রগুলো তৈরি করে গেছেন ওই ক্ষেত্রগুলোকে উপলক্ষ করে আমরা ধর্মীয় জীবন যাপন করছি না। আমি শুরুতে কি বলেছি? ওনারা ক্ষেত্র তৈরি করেছেন বলে সেই ক্ষেত্রের মধ্যে আমরা এখন ধর্ম আচরণ করছি। তাহলে এটাতে কিসের কল্যাণ হচ্ছে? নিজের কল্যাণ, জ্ঞাতিগণের কল্যাণ, বৌদ্ধ শাসনের কল্যাণ এবং ত্রিরত্নের কল্যাণ। মহাকারণিক বুদ্ধ বলছেন যে এইভাবে যারা নিজের কল্যাণ, জ্ঞাতিগণের কল্যাণ, সকলের কল্যাণ, বৌদ্ধ শাসনের কল্যাণ, ত্রিরত্নের কল্যাণ সাধন করতে পারবে, তাদের জীবনে সার্থক জীবন। সার্থক জীবন। এইভাবে আপনারা যদি এখানে একটা সুন্দর ক্ষেত্র তৈরি করতে পারেন, এতে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না। প্রত্যেকের জীবন আলোকিত হোক, প্রত্যেকের ছোট ছোট দানকর্মের মাধ্যমে প্রত্যেকটা বিহারকে সুন্দর করুন। সুন্দর করুন মানে একটা পুণ্যক্ষেত্র সৃষ্টি করুন। এটা সবার জন্য মঙ্গলজনক হবে, সবার জন্য মঙ্গলজনক হোক। এবারে আমার ক্ষুদ্র দেশনা শেষ করলাম।